চরিত্র। এক পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত, এই পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত মহারাষ্ট্রে বাস করতেন। এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের, এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার মহারাষ্ট্রে বাস করতেন। এই কৃষ্ণ ভক্তের নাম বিনায়ক পট্টরাজ। পরম কৃষ্ণ ভক্ত, গোবিন্দ বই কিছু বোঝে না, ব্রাহ্মণ কিন্তু তিনি আগে ভক্ত ছিলেন না, আগে ভক্ত ছিলেন না। একদিন এই বিনায়ক পট্টরাজ এক জায়গায় ভাগবত হচ্ছে, হরিকথা হচ্ছে। আমি বারবার একটি কথা বলি, এই হরিকথায় ভাগবত পাঠে জীবনের পরিবর্তন সম্ভব, অনেক পরিবর্তন সম্ভব। আজ দিক দিক পরিবর্তন হয়েছে, এই হরিকথা ভাগবতের মধ্যে দিয়ে আরও হবে। যদি এমন কোনো শুদ্ধ মা আমার মতো এই রকম অধমকে দিয়ে, এরকম পাপীকে দিয়ে পরিবর্তন সম্ভব নয়। শুদ্ধ মহাত্মাদেরকে দিয়ে, ভক্তদেরকে দিয়ে এই হরিকথায়, এই এই জীবের পরিবর্তন সম্ভব। আমাদের প্রণাম্য আচার্য শ্রী অষ্টোত্তর শত গোপীনাথ ব্রহ্মচারী, আমাদের যুবকদের পথপ্রদর্শক রাহুল কৃষ্ণ দাস, সাম্য চক্রবর্তী, আমাদের সবার শ্রদ্ধেয় বরেণ্য পরমপূজ্য বিল্লমঙ্গল বাবা, এমন বাংলাদেশে এখন আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতারা পদচারণা দিয়ে মুখরিত করছে। শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, বৈষ্ণব চরণ দাস বাবা, বৈষ্ণব পদদাস বাবা, আজ তাদের পদচারণায় আজ এই বাংলা মুখরিত হচ্ছে। উদ্ধারের জন্য সবাই এগিয়ে আসছেন। হ্যাঁ, আমাদের এর আগে এই ব্যাসাসনে আমাদের যে মা পাঠ করে গেলেন, আমি তার কথাগুলো খুব মন দিয়ে শুনি। সূক্ষ্ম, এত নিখুঁত কারুকার্য, তার কাছ থেকে শেখা উচিত। হ্যাঁ, আমাদের তাপসী মা, তিনি যখন হরিকথা বলে দেখবেন তো খেয়াল করে মাথা থেকে একটু কাপড় পরে কিনা, একটু কাপড় পরে কিনা। দুঃখ কি জানেন, আমি এখানে অনেকজনকে বড় প্রাণপণে ভালোবাসি, যখন দেখি আপনারা সেই তাদের সাথে নৃত্য করছেন তখন আমার বড় কষ্ট হয়। কি শিখালাম এতদিন ধরে, কি শিখলেন এতদিন ধরে? এমন মহাত্মাদের দেখে কিছু শিখুন, তাদের দেখে শিখুন। হ্যাঁ, আজ এই বিনায়ক পট্টরাজ তার পরিবর্তন হয়ে গেলেন, একটা ভাগবতে গেলেন, একটা ভাগবতে গেলেন। জানেন তো, ভাগবতে গিয়ে ভাগবত পাঠক বলছেন, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যদি নিস্তার পেতে চাও তবে বৈষ্ণব সেবা দেও। বলে এ জগতে বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যদি নিস্তার পেতে চাও তবে বৈষ্ণব সেবা দাও। এমনটা যদি সব জায়গায় হতো, বিবাহেও ওই বৈষ্ণবরা সাধুগুরু সবাই অংশগ্রহণ করতে পারছে, ওখানেও ভগবানের প্রসাদ বৈষ্ণব সেবা হচ্ছে, জন্মদিনে প্রসাদ হচ্ছে, অন্নপ্রাশনে প্রসাদ হচ্ছে। কত আনন্দের না, কত আনন্দের। আজ সবার আশীর্বাদে আমরা মুখরিত হতে পারতাম। জানি না এটা কবে, এটা তো দেখে যেতে পারবো না, কিন্তু বলে যাই। আর আপনাদের কাছে অনুরোধ রইল, এই প্রচার চালিয়ে যান। আমার একার পক্ষে, আমরা যে কয়জন ভাগবত বক্তা আছি, আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা যারা নিয়মিত শ্রোতা, তাদের ক্ষেত্রেও যদি এই একই আচরণ দর্শন করি, তাহলে আমাদের আর দুঃখের অন্ত নাই, দুঃখের অন্ত নাই। আজ সমস্ত জায়গায় পবিত্র শুভ কাজগুলোতে আজ গোবিন্দর সেবার মধ্যে দিয়ে সেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হোক, সবাই সেখানে গোবিন্দের প্রসাদ পাক, আনন্দে মুখরিত হয়ে যাক, মুখরিত হয়ে যাক প্রসাদ। এই যে কিছুদিন আগে আমাদের সবার খুব প্রিয় পাঠক দাদা, কি জানো দাদার নাম ভুলে গেলাম, বিবাহ গেল দুইজন। হ্যাঁ, দিগ্বিজয় আর প্রদীপ, কত সুন্দর প্রসাদের আয়োজন, সবাই
অংশগ্রহণ করছে, এমন হোক, এমন সব জায়গায় দিকে দিকে এই প্রসাদীর ছোঁয়া লাগুক, প্রসাদ হোক মা, তাহলে এ জীবন পূর্ণ ধন্য হবে, এই হরিকথা সার্থক হবে, নচেত নয়, নচেত নয়। আজ যেটা মুখে বলবো সেটা করেও দেখাতে হবে। মুখে আর কার্যে যদি কথায় আর কার্যে মিল না থাকে, তাহলে সে কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। জয়নিতাই যেখানে ছিলাম, সেই বিনায়ক পট্টরাজ একদিন ভাগবতে গেলেন, এক বন্ধু নিয়ে গেলেন, জোর করে নিয়ে গেলেন, ব্রাহ্মণ তো জোর করে নিয়ে গেলেন, চলো চলো। তো বিনায়ক পট্টরাজ কোনোদিন ভাগবতে যায়নি। এ জগতে বন্ধু কাকে বলে দেখুন, বন্ধুকে, অনেক বন্ধু আছে কিন্তু সবাই বন্ধু নয়, প্রকৃত বন্ধুকে ভাগবত সিদ্ধান্ত দিলেন। সেই মা মানা যে মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা না, যে পিতা মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই স্বজন স্বজন না, যারা ব্রত পালন করে না, সেই বন্ধু বন্ধু না, যে বন্ধু সাধু সঙ্গে নেয় না। বলে জগতে জন্ম দিলেই মা না, যে কৃষ্ণ কথা শেখায় না, সে কোনো দিন মা না। এ জগতে সেই পিতা পিতা না, সে প্রকৃত পিতা, যে সন্তানের জন্য প্রসাদের ব্যবস্থা করে দেয়। এ জগতে সেই স্বজন স্বজন না, যে স্বজন ব্রত করে না। আপনি একাদশী করলেন, আপনার বাড়িতে এমন আত্মীয় আসলো যাদের জন্য ডিম রান্না করতে হবে, মাছ রান্না করতে হবে, অন্ন রান্না করতে হবে, বলে এরা স্বজন হলেও স্বজন না। সেই বন্ধু বন্ধু না, যেই বন্ধু সাধু সঙ্গে নেয় না। এখানে ওরা অনেক বন্ধু আছে, ওদের এই বন্ধুত্ব দেখে আমার হিংসা হচ্ছে। কত সুন্দর ওরা মিলেমিশে গোবিন্দের নামে আসে, পাঠ অন্তে সবাই মিলে গোবিন্দের নামে তালে তালে নৃত্য করে। এই হলো প্রকৃত বন্ধুত্ব। ওই বন্ধুত্ব বন্ধুত্ব না, একজন আরেকজনকে ডেকে বলে আয় একটু সিগারেট খেয়ে আসি, মদ খেয়ে লাপালাপি, ওটা কোনো দিন বন্ধু নয়, ও তোমার সর্বনাশ করতে এসেছে। এ জগতে সেই তোমার প্রকৃত বন্ধু, যে তোমায় হরিকথায় সাধু সঙ্গে নিয়ে যাচ্ছে। জয়নিতাই বিনায়ক পট্টরাজকে তার বন্ধু বললেন, আয় ভাই, জীবনে তো অনেক কিছু করলি, একটু ভাগবত শ্রবণ করতে চল, ভাগবত শ্রবণ করতে চল। মনে রাখবেন, বৈষ্ণব সেবা মানে কাউকে নিমন্ত্রণ করে খাওয়ালে পরে সেটাই বৈষ্ণব সেবা নয়। প্রকৃত বৈষ্ণব সেবা যদি কাউকে ভাগবত পাঠে নিয়ে যেতে পারেন, কাউকে ভাগবত পাঠে নিয়ে যেতে পারেন। এই যে দক্ষিণ অঞ্চলে আমার এই সামনে পাঠ আছে, ওখানে একজন দাদা আছে জানেন, ওনার কাজ উনি কি করেন, সবাইকে জোর করে, জোর জবরদস্তি করে হলেও উনি ওই সবাইকে অটোতে করে ভোরে ভোরে ভাগবত পাঠে নিয়ে যায়। আমার একটা পাঠ করেছিলাম, সেই এক চোর আর এক সাধু মদ খাবে বলে, মনে আছে এখানেও করেছিলাম, মদ খাবে বলে টাকা ধার চেয়েছিল। তখন বন্ধু বলেছিল টাকা ধার দেব যদি আজ আমার সাথে ভাগবতে। উনি আমাকে বলে, দাদা আপনার ওই পাঠ শুনে আমার মনে হয় এবার নিয়ে যাই। তো উনি যাদের যাদের নিয়ে যায় তারা মালা পরেছে, মালা জপ করছে, একাদশী করছে, আর সেই দাদা তো এখন নিজে প্রসাদ বুঝি হয়ে গেছে। হ্যাঁ, এদের চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম মা। কেউ যেন আজ আমার এ কথায় কষ্ট পাবেন না। অনেকে হয়তো বলছে বাবাজি এমন কঠিন কঠিন করে বলছে, এ আমার জন্যে নয়, আপনাদের জন্যেই বলছি, আসুন এ মানব জীবনকে সার্থক করুন। এ সংসার এক মায়া, একদিন না একদিন এই সর্বস্ব ত্যাগ করে আমাদের চলে যেতে হবে। এ জগতে গোবিন্দ নাম বই আমাদের উদ্ধারের আর কোনো পথ নেই। আজ বিনায়ক পট্টরাজকে ওর বন্ধু নিয়ে গেলেন, চল
চল একটু হরিকথা শুনবি চল। বন্ধুর সাথে গেলেন, আর পাঠক যখন বললেন এ জগতে বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, যখনই ওই কথাটা কানে গেলেন না, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, ওনার মনটার ভিতরে উথাল পাতাল করতে লাগলো, হায় রে আমি সারা জীবন অর্থ রোজগার করলাম, কিন্তু বৈষ্ণব সেবা তো আমার করা হলো না। আজ অনেক জায়গায় ভাগবত পাঠ হয়, অনেক ভক্তের সমাগম হয়। হ্যাঁ, আজকে দিদিকে আমি বললাম তোমরা এত ভক্তদের প্রসাদ পাওয়াও কেন? পারো না? ওই সবাই যেমন অমন প্যাকেট করে ছোট ছোট করে দেয় অমন দিয়ে দিতে পারো না? হ্যাঁ, দেখুন ভক্ত সেবা, ওই যে আমাদের এই ৭৬ জন সাধক সাধিকার মধ্যে একজন রয়েছেন আমাদের দক্ষিণবঙ্গের আচার্য শ্রীমৎ দুর্গা প্রসন্নদেব, হ্যাঁ, শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা আচার্য। তিনি তার বাণীর প্রথম বাণীতেই বললেন, এ জীবনের কর্ম কি জানো? সত্য, সেবা, নীতি, ধর্ম। জীবনের এই 4 কর্ম, সদা সত্যের পথে চলো, সত্য, সেবা। এ জগতে সেবার মতো আর কিছু হয় না। এই যে সেবা, এতে আমি পরম প্রীত সন্তুষ্ট। প্রভুর কাছে প্রার্থনা, আমি তো অন্য কিছু করতে পারবো না, প্রার্থনা রইল শেষ দিন পর্যন্ত যেন এমন করে আপনারা ভক্ত সেবা দিয়ে যেতে পারেন, শেষ দিন পর্যন্ত যেন এই সেবা চালিয়ে যেতে পারেন। যারা যারা এর সাথে যুক্ত, ভগবান তাদের শক্তি সামর্থ্য দিক, যেন এই সেবা শেষ দিন পর্যন্ত চলে, এ সেবা যেন বন্ধ না হয়। এ জগতে নরনারায়ণের সেবার থেকে বড় কোনো সেবা হয় না, বড় পুণ্যের কাজ মা। বিনায়ক পট্টরাজের কথাটা কানে বাঁধল কি? বৈষ্ণব সেবা বিনা কোনো গতি নাই। সেই দিন থেকে বিনায়ক পট্টরাজ শুরু করলেন বৈষ্ণব সেবা। আজ থেকে আমি প্রত্যহ বৈষ্ণব সেবা দেব, বৈষ্ণব সেবা না দিয়ে আমি কিছু গ্রহণ করব না। ওদিন থেকে বদনে নাম আর সদা সর্বদা বৈষ্ণব সেবার জন্যে, যা করে তার মন তাকে বৈষ্ণব সেবার জন্যে। আজ ওই হরিকথা শ্রবণ করলেন, বলে এ জগতে 2টি কাজ করো, ভক্তের সেবা। ওই যে 3টি কাজ মহাপ্রভু শিখিয়ে দিলেন, জীবকে দয়া করো, নামে রুচি, আর বৈষ্ণবের সেবা। এই 3টি জিনিস নিঃস্বার্থভাবে করে যাও, দেখবে একদিন না একদিন গোবিন্দ কৃপা হবেই হবে। আজ ভক্ত বিনায়ক পট্টরাজ এই কথাকে হৃদয়ে ধারণ করে শুরু করলেন, জীবকে দয়া, আর যতটা পারে সাধুগুরু বৈষ্ণবের সেবা, আর মুখে সদা সর্বদা নাম, নাম বই আর কিছু সে জানে না। ওই সদা সর্বদা নাম করে, আর যা যা কর্ম সেই কর্ম সে পালন করে, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা বই আর বোঝে না। ওই হাতে কর্ম আর মুখে সদা সর্বদা নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি বল হরি বল। সবাই বদন ভরে উচ্চ স্বরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গৌর হরি বল, গৌর হরি
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে গাও রাম গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিনায়ক পট্টরাজ দুটি নয়নের জল দিয়ে ভেসে ভেসে নাম করে, আর গোবিন্দের কাছে বলে, প্রভু জানো আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, কিন্তু কোনো মন্ত্র জানি না, কোনো মন্ত্র জানি না, কিন্তু আমি মহামন্ত্র জানি। কোনো মন্ত্র জানি না, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জানি। হে প্রভু, তুমি আমার এই নামটা গ্রহণ করো প্রভু, তোমার এই নাম ছাড়া আমি আর কিছু জানি না, এইটুকু তুমি গ্রহণ করো প্রভু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কারো বদন বন্ধ নয়, বদন ভরে উচ্চ স্বরে গাও, এই নাম ছাড়া জীবের আর গতি না। রাম রাম হরে হরে। ও ভগবান, এই নাম করলে নাকি তুমি মুক্তি করে দাও। হ্যাঁ, তোমার এই নাম গাই, তাহলে আমি কেন মুক্তি পাচ্ছি না প্রভু? কেন এই মায়া ভরে তোলে যাম হরি হরি বল। বদন ভরে তোলে যাম হরি হরি বল। টক জাম আনলো, ওই তেলাকুচে পাতা বিভিন্ন শাক টাক সিদ্ধ করলো, বলে একটু সিদ্ধ হলো, আর রুটিও হলো, ফলও হলো, একটু চাটনি না হলে হয়। তাই কি করলো জানেন? তেঁতুলেরও পাতা তুলিয়া আনিল, তেঁতুলেরও পাতা তুলিয়া আনিল। আজ গোবিন্দের বড় প্রিয় জিনিসগুলোই আনলেন। গোবিন্দের চাটনির ভিতরে বড় প্রিয় হলো তেঁতুল পাতার চাটনি, যা গদাধর প্রভু রান্না করেছিলেন,
যেদিন নিত্যানন্দ প্রভু এসেছিলেন সেই তেঁতুল পাতার চাটনি। আজ সব কিছু রান্না করে এবার মন তুলসী দিয়া নিবেদন করিল, মন তুলসী দিয়া নিবেদন করিল, গ্রহণ করো বলে হাত জোর করিল, গ্রহণ করো বলে হাত জোড় করিল। মন তুলসী দিলাম প্রভু, এবার গ্রহণ করে নাও। এবার দ্বাদশ গোপালের সাথে আমার প্রাণ গোবিন্দ সারি হয়ে বসেছে। এবার মধ্যখানে বসিলেন নন্দের নন্দন, মধ্যখানে বসিলেন নন্দের নন্দন, চতুর্দিকে বসিলেন দ্বাদশ সখাগণ, চতুর্দিকে বসিলেন দ্বাদশ সখাগণ। আজ বড় শোভা পায় রে, বড় শোভা পাই রে, আমার প্রাণ গোবিন্দ বসি আছে, বড় শোভা পায় রে। আমার প্রাণ গোবিন্দ বসি আছে, বড় শোভা পাই রে। তোমরা জয় জয় দেয় রে, জয় জয় দাহ রে, উলুধ্বনি দেয় রে। ধ্বনি দাহ রে। মরণ দশা, আগের মতো আর মায়েরা সেই উলুধ্বনি দেয় না। আমগেরাম কি যেন নাম এটার, বাজিতপুর, আগের মতো আর সেই উলুধ্বনি দেয় না মায়েরা, আবার মুখ বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ভাগবতে গিয়া যারা উলুধ্বনি না দেয়, ভাগবতে গিয়ে যারা উলুধ্বনি না দেয়, এরাই সব পরের জন্মে ব্যাঙ হয়ে যায়। এরাই সব পর জন্মে ব্যাঙ হয়ে যায়। তোমরা ব্যাঙ হয়ে যাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো, ওই সাপে গিলে খাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো, সাপে মিলে খাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো, সাপে গিলে খাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো। ওই সাপে গিলে খাবে গো, ব্যাঙ হয়ে যাবে গো। তাই উলুধ্বনি দাও গো, ধ্বনি দাও গো, জয় ধ্বনি দাও গো, জয় ধ্বনি দাও গো, বদন ভরিয়া সবাই উলুধ্বনি দাও গো। বদন ভরিয়া সবাই উলুধ্বনি দাও গো। এরপরও কয়েকটা বাত আছে তোমাদের জন্য, আবার পরের দিন লাল শাড়ি তোমার জন্য আবার পরের দিন। হ্যাঁ, জয় নিতাই। আজ কি করলেন জানেন, এবার গোবিন্দ আমার মধ্যখানে বসলেন আর দ্বাদশ সখা তাকে ঘিরে বসলেন। তাই মধ্যখানে বসিলেন নন্দের নন্দন, মধ্যখানে বসিলেন নন্দের নন্দন, চতুর্দিকে বসিলেন যত সখাগণ। ওই চতুর্দিকে বসিলেন যত সখাগণ। এবার প্রাণ ভরিয়া প্রভু সেবা যে করিল, প্রাণ ভরিয়া প্রভু সেবা যে করিল, আনন্দেতে ভক্ত আমার নাচিতে লাগিল। আনন্দেতে ভক্ত আমার নাচিতে লাগিল, আজি নাচিতে লাগিল, নাচিতে লাগিল, ওই মনের আনন্দে ভক্ত নাচিতে লাগিল। ওই মনের আনন্দ ভক্ত নাচিতে লাগিল। গোবিন্দ আমার সেবা করছে আর তা দেখে ভক্ত বিনয়ক আনন্দে নৃত্য করছে। ওমা, এইটুকু চিন্তা নেই যে ওদের ঘরে আর কোনো খাবার নেই। ওই 2 সের গম যদি লাগাতো তাহলে পরবর্তী বছর খাবার জুটত। সেই গমও দিয়ে দিলেন আজ বৈষ্ণব সেবায়। হে ভক্তগণ, আজ আপনারা জেনে নিন, বৈষ্ণব সেবায় দিলে কোনোদিন কমে না, বৈষ্ণব সেবায় দিলে বাড়ে। হ্যাঁ, এই ভাগবত পাঠে আমার এক বিনীত অনুরোধ রইল, আপনারা সবাই যে যার মতো করে একটু অংশগ্রহণ করবেন, যেন এই হরিকথাকে আরও আমাদের এই দাদা প্রহ্লাদ দাদা, আমার অনেক ভাগ্য ভালো, আমার কোনো বড় ভাই নাই, কিন্তু প্রহ্লাদ দাদার মতো একটা দাদা পেয়ে গেছি আমি। আর আমাদের এই দাদা যেন সামনে, কালকে থেকে আবার পোলা হয়ে যায়, যেন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই সবাই অংশগ্রহণ করবেন, যার যতটুক সামর্থ্য। আসুন, কি যেন বলে, সবে 10-এর লাঠি 1-এর বোঝা, এমনি সবাই মিলে আমরা এগিয়ে নিয়ে যাই, এই জার্নিকে অনেক দূর নিয়ে যাই। অনেক কিছু শিখতে পারবেন। আরও মহান ভাগবত বক্তাগণ এখানে আসুক, তাদের মুখে আপনারা হরিকথা শুনুন। আমি বলে যাচ্ছি, এখানে গোপীনাথ দা তো আসলো, আবার এক সময় বিল্লমঙ্গল বাবা আসবে, সাম্য আসবে। হ্যাঁ, সব নাম করা বক্তাগণের চরণদুলি এখানে পড়বে। আপনারা সবাই বদন ভরে তাদের বদনেও হরিকথা শ্রবণ করবেন।
তাই এই দায়িত্ব সবাইকে নিতে হবে। আজ দিলেন জানেন, এবার গোবিন্দ আমার প্রাণ ভরে সেবা করলেন। আর এই লীলা কৈলাসে বসে ভোলানাথ দেখছেন, আর মা পার্বতীকে বলছে এমন ভাগ্য আর কি হবে, এমন ভগবান কি হবে, এমন ভাগ্য আর কি হবে। এমন ভাগ্য আর কি হবে। ওই নন্দীকে ডেকে বলে এমন ভাগ্য আর কি হবে। নন্দীকে ডেকে বলে এমন ভাগ্য আর কি হবে। নন্দীকে ডেকে বলছে, নন্দী আর দেরি করিস না, আমাকে নিয়ে এখনই চল। দেখ ওই পাহাড়ের উপরে বৈষ্ণব সেবা হচ্ছে। আর বৈষ্ণব কয়জন মা, জোরে বলুন? 13 জন, ভগবান কৃষ্ণ আর তার 12 জন বন্ধু। এবার নন্দীতে করিয়া দেখো ভোলানাথ যায়, দেখে করিয়া দেখো ভোলানাথ যায়। আবার সিংহতে করিয়া দেখো ভগবতী যায়। হতে করিয়া দেখো ভগবতী যায়। এবার কার্তিক আর গণেশ পিছু পিছু ধায়, কার্তিক আর গণেশ পিছু পিছু ধায়। এহা দেখি দেবগণ করে হায় হায়। ইহা দেখি দেবগণ করে হায় হায়। বলে মোরা বুঝি গেলাম রে, আমরা বুঝি গেলাম রে, এমন বৈষ্ণব সেবায় বাদ পড়ে গেলাম রে। এমন বৈষ্ণব সেবায় বাত পড়ে গেলাম রে। দেবতাগণ বলে আমরা বোধহয় বাদ করে পড়ে গেলাম। এবার যে যার বাহন নিয়ে রওনা দিলেন। নারদ চলিতে দেখো ঢেকিতে করিয়া, নারদ চলিতে দেখো ঢেকিতে করিয়া। আবার সূর্য চলিতে দেখো ঘোড়ায় করিয়া। সূর্য চলিল দেখো ঘোড়ায় করিয়া। এবার ইন্দ্র চলিল দেখো হাতিতে করিয়া। ইন্দ্র চলিল দেখো হাতিতে করিয়া। আবার পবন চলিল দেখো হরিণে করিয়া। পবন চলিল দেখো হরিণে করিয়া। যে যার বাহন নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর যেতে যেতে যা যা রুটি তরকারি হয়েছে সব শেষ, দ্বাদশ গোপাল সব শেষ। ওই ছিটে পোটা আছে ভক্ত বিনায়ক, ওই গোবিন্দের দ্বাদশ সখাদের ওই বৈষ্ণব সেবা দেখে চোখ বন্ধ করে তিনি কিন্তু নাম করছেন, চোখ বন্ধ করে নাম করছেন। ভগবান দুটো সেবা গ্রহণ করছেন, কানে নাম আর বদনে ভক্তের সেই প্রসাদ। গোবিন্দ বদন দিয়ে সেই রুটি সেবা করছে আর কান দিয়ে ভক্তের নাম সেবা করছে। এবার যত সকল দেবতা হাত পাতিল, তত সকল দেবতা হাত পাতিল। একটু একটু করে প্রভু সবাইকে দিল। একটু একটু করে প্রভু সবাইকে দিল। ওমা সব দেবদেবীরা আসলো আর এসে সবাই হাত পেতেছে, হে ভগবান একটু প্রসাদ দাও, একটু প্রসাদ দাও। আর গোবিন্দ আমার একটু একটু করে সবাইকে দিচ্ছে। একটু একটু প্রসাদ যখন দেবগণ নিল, একটু একটু প্রসাদ যখন দেবগণ নিল। সবাই দেখো পেট ভরে ঢেকু তুলিল। সবাই দেখো পেট ভরে ঢেউকো তুলিল। ওমা ভগবান বেশি বেশি দিল, জোরে বলেন বেশি দিল? একটু একটু করে দিয়েছে। আর সেই দেবগণ যখন নিলেন সবার পেট ভরে ঢেকু দিচ্ছে। বলুন যদি সাক্ষাৎ গোবিন্দ কাউকে প্রসাদ দেয় তাহলে সে বেশি বেশি নেওয়া লাগে? হ্যাঁ, তাহলে ঠাকুর ঘরে কেন 10-12টা থালা? ঠাকুর ঘরে কেন 10-12টা থালা? ওই ছোট ছোট গেলাস আর ছোট ছোট থালা, ছোট ছোট গ্লাস আর ছোট ছোট থালা। ওইগুলোই হলো এই সমাজের জ্বালা। এগুলোই হলো এই সমাজের জ্বালা। ঠাকুর ঘরে বলো কেন ছোট ছোট থালা? ঠাকুর ঘরে বলো কেন ছোট ছোট থালা? বলে কেন বাবা ছোট ছোট থালা লাগে না? একটা দেই লক্ষ্মীরে আরেকটা রে মনসারে, একটা দেই লক্ষ্মীরে আরেকটা দেই মনসারে। আরেকটা এ সেবা করে বাবা লোকনাথ আমারে। আরেকটা সেবা করে বাবা লোকনাথ আমার। লাগে না 10-12টা তো লাগে। একটা লক্ষ্মীকে দেবো, একটা মা মনসাকে, একটা বাবা লোকনাথকে, একটা গুরুদেবকে, একটা রাধা কৃষ্ণকে, এতজন ঠাকুর আলাদা আলাদা দেয়া লাগে না? বলে আলাদা লাগে না, আলাদা লাগে না। এক গোবিন্দ রে দিলে আলাদা লাগে না। ওই এক গোবিন্দ রে দিলে আলাদা লাগে না। সাথে এত জ্বালা বাড়ছে। ওই গোবিন্দকে দিলে দেবতাগণ হাত পেতে নেয়, আর হাত পেতে কিঞ্চিত নিলেই দেবতাগণের উদার
পূর্ণ হয়ে যায়। গোবিন্দের সাথে যদি অন্যরে দেয়, গোবিন্দের সাথে যদি অন্যের দেয়, বংশ শুদ্ধা সব নরকেতে যায়। বংশ শুদ্ধ সব নরকেতে যায়। বলুন, আপনার বাড়িতে গুরুদেব আসলো, আপনি কি গুরুদেবের সাথে এক জায়গায় বসে প্রসাদ পেতে বসবেন? জোরে বলবেন। যদি চেতনা থাকে গুরুদেবের সাথে কোনো সময় একসাথে প্রসাদ পেতে বসবেন, গুরুদেব সেবা করবে ততক্ষণ পাশে বসে থাকবেন। যেই সেবা হয়ে যাবে তারপরে গুরুদেবের প্রসাদ হাত পেতে নেবেন। অনেকে আবার আছে মধ্যে গিয়ে হাত পাতে, ও যেন করবেন না। প্রসাদ পাওয়া শেষে তারপরে চাইবেন, হ্যাঁ, তারপরে প্রসাদ নিবেন। তো গুরুদেবের সাথে একসাথে বসে নেওয়া যায়? জোরে বলুন, যে এই জোরে বলবেন। আমাদের পার্শ্ববর্তী ধর্মে ওয়াজ করে ইসলাম ধর্মের ভাইয়েরা, যেই বলে ঠিক, ওরে বাবা এমন জোরে ঠিক বলে শুদ্ধ কাঁপে। আর আপনারা একটু জোরে বলেন না কেন, গুরুদেবের সাথে একসাথে বসে নেওয়া যায়? ওরে বাবা এত লাগবে না আবার। তাহলে নিজের গুরু যদি বসে তাইলে না নেওয়া যায়, নিজের গুরু যদি বসে তাইলে না নেওয়া যায়। জগৎ গুরুর সাথে বলো কেমন করে দেয়। জগৎ গুরুর সাথে বলো কেমন করে দেয়। কৃষ্ণ হলো জগৎ গুরু, তার সাথে কেমন করে লক্ষ্মী রে আলাদা দিচ্ছ, কালী রে মনসারে আলাদা দিচ্ছ। এই যে যারা আলাদা দেয় এরা বংশ শুদ্ধা নরকে যায়। এক গোবিন্দকে ভোগ দাও, ঠাকুর ঘরে দুর্গা কালী মনসা বাবা লোকনাথ সবাই থাকবে। কেন থাকবে না? 100 বার থাকবে। যাবে আমার বাড়িতে গিয়ে দেখবে এমন কেউ নাই যে নাই। হ্যাঁ সবাই আছে, কেন থাকবে না? সবাই আমাকে বলে হে এগুলা কি করেন আপনি? আমি বলছি কেন থাকবে না? এনারা সবাই বৈষ্ণব, এনারা সবাই ভক্ত, আমার গোবিন্দকে ভোগ দেব আর এনারা সবাই আমার গোবিন্দের প্রসাদ পাবে। কেন থাকবে না? অনেকে বলে কৃষ্ণ ভক্তদের নাকি দেব দেবীর পূজা করতে নাই। অনেকে বলে ভক্তদের দেব দেবীদের পূজা টুজা করতে নাই। তাহলে আমার একটা প্রশ্ন, ভগবান তাদের সৃষ্টি করলেন কেন? হ্যাঁ, কেন পূজা করবেন না? করুন তাদের পূজা। আগে আমার গোবিন্দের পূজা, সেই পূজার প্রসাদ দিয়ে করুন দেব দেবীদের পূজা। তাদের বৈষ্ণব জ্ঞানে পূজা করো, তাহলেই তো উদ্ধার হয়। কিন্তু গোবিন্দ পূজা না করে অন্যতা করলে আর রেহাই নেই। তাই ছোট ছোট থালা গেলাস বন্ধ করুন, ছোট ছোট থালা গেলাস বন্ধ করুন। সময় থাকিতে ভক্তের চরণ ধরুন, সময় থাকিতে ভক্তের চরণ ধরুন। বাবা ভক্তের চরণ না ধরলে বন্ধ হবে না। কারণ এই জগতে যারা ভক্ত তাদের বাড়িতে এই ছোট থালা গেলাসগুলো খুঁজে পাবেন না। বন্ধ করবেন মায়েরা, করবেন, জোরে বলেন। এগুলো বন্ধ করুন। এক থালা এক গেলাস এক গোবিন্দকে সেবা দেই আর তার প্রসাদ সবাই নেই। আজ সবাই নিল, এবার সবারও শেষে দেখো ভোলানাথ এলো। সবারও শেষে দেখো ভোলানাথ এলো। এবার ভোলানাথ আমার দেখো পাতা চেটে খেলো। ভোলানাথ আমার দেখো পাতা চেটে খেলো। মা ভোলানাথ তো পরম বৈষ্ণব, তাই ভোলানাথ সবার শেষে এসে ওই পাতা চেটে চেটে খাচ্ছে। আহা কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, আহা কি আনন্দ হলো রে। কি আনন্দ হলো রে। সবাই মিলে সেবা করে কি আনন্দ হলো রে। সবাই মিলে সেবা করে কি আনন্দ হলো রে। তোমরা জয় জয় দাও রে, জয় জয় দাও রে, উলুধ্বনি দাও রে। উলুধ্বনি দাও রে। সবাই মিলে সেবা করে জয় জয় দাও রে। সবাই মিলে সেবা করে জয় জয় দাও রে। এমন আনন্দ করতে পারেন না। আর এই ভুল করবেন না মা, সবাইকে আলাদা আলাদা থালা গ্লাসে দেয়া যাবে? জোরে বলুন, যাবে? হ্যাঁ, এক থালা গ্লাসে গোবিন্দকে দেবেন আর গোবিন্দের প্রসাদ সবাই নেবে। আজ এমনি ভাবে সেবা করলো। আর ওইদিকে ভক্ত, সেই ভক্তের নাম কি মনে আছে? জোরে বলুন, কি নাম? বিনায়ক। ভক্ত বিনায়ক ও চোখ বন্ধ করে কি করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম
চোখ বন্ধ করে নাম গেয়ে যাচ্ছে। এবার গোবিন্দ বলছে, দেখো ভক্তগণ, ওই দেবদেবীরা সবাই এসেছে তো। বলে, দেখো ওর 2 সের মাত্র গম ছিল, আমরা সবাই মিলে খেয়ে নিলাম, তা ও সামনের বছর খাবে কি? হ্যাঁ, সামনের বছর তাহলে ও খাবে কি? এবার সবাই দেবদেবীগণ সবাই মিলে বলল, তাহলে চলো আমরা ওর গম চাষ করে দেই। হ্যাঁ, চাষ করে দেই। হ্যাঁ, বলে চাষটা করবে কে? ভোলানাথ বলে, আমি আছি না, আমি আছি না। নন্দী ভিঙ্গি ভোলানাথের বাহন সার, ওদেরকে বললো আসো, এবার তোমরা 2 পাশে দাঁড়াও। আর ভোলানাথ বলল, আমি ত্রিশূল দিয়ে আজ চাষ করব। এবার ত্রিশূল দিয়া ভোলা জমি চাষ করিল, ত্রিশূল দিয়া ভোলা জমি চাষ করিল। এবার বরুণ দেব দেখো জল ছিটাইয়া দিল, বরুণ দেব দেখো জল ছিটাইয়া দিল। ভোলানাথ তার বাহন নন্দীদের দিয়ে চাষ করলেন, আর বরুণ দেব কি করলেন? সেই জল দিয়ে দিলেন। এবার অন্নপূর্ণা এসে বীজ ছড়াইল, অন্নপূর্ণা এসে বীজ ছড়াইল, অন্নপূর্ণা এসে বীজ ছড়াইল, অন্নপূর্ণা এসে বীজ ছড়াইল। দেবতা সকলগণ নাচিতে লাগিল। দেবতা সকলগণ নাচিতে লাগিল। বলুন কেমন ভাগ্য! ভোলানাথ করলেন চাষ, বরুণ দেব দিলেন জল, মা অন্নপূর্ণা বীজ ছড়িয়ে দিলেন। মা অন্নপূর্ণা যদি বীজ ছড়ায় তাহলে সে আর বেশি সময় লাগে? জোরে বলুন। এইদিকে ভক্ত সেবা করিয়ে ভক্ত বিনয়ক বাড়ি ফিরে গেলেন, আর মনের মধ্যে দুঃখ, আহারে, যে আমার সেই 2 সের গম আমি ভক্ত সেবায় দিয়ে দিলাম, সামনের বছর কি খাবো? আবার মনের মধ্যে সুখ, ভক্ত সেবা দিয়েছি তো। হ্যাঁ, এবার বাবা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে বিনায়ক, গম চাষ করেছিস? ভয়ে বলছে, বাবা হ্যাঁ গম চাষ করেছি, কিন্তু আদৌ গম চাষ করেনি। আর ওইদিকে রাত্রবেলায় ভগবান আমার গম চাষ করছে। ওমা, মা অন্নপূর্ণা যদি নিজের হাতে বীজ ছড়িয়ে দেয় তাহলে সেই বীজ হতে সময় লাগে। এবার মুহূর্তের মধ্যে বীজ গজাইয়া গেল, মুহূর্তের মধ্যে বীজ গজাইয়া গেল। ফুলে আর ফলে মাঠ পূর্ণ হয়ে গেল। ফুলে আর ফলে উলুধ্বনি মায়েরা, গেল। ফুলে আর ফলে মাঠ পূর্ণ হয়ে গেল। ফুলে আর ফলে মাঠ পূর্ণ হয়ে গেল। সকালেরও প্রথম সূর্য যখনই উঠিল, সকালেরও প্রথম সূর্য যখনই উঠিল, আজ সকালেরও প্রথম সূর্য যখনই উঠিল, সকালেরও প্রথম সূর্য যখনই উঠিল, সূর্যের আলোতে ফসল চমকাতে লাগিল। সূর্যের আলোতে ফসল চমকাতে লাগিল। জানেন, গোবিন্দ চাষ করে দিয়েছে তো, ওতে গম হয়েছে, কিন্তু কিসের গম হয়েছে জানেন? ওতে সোনার গম হলো রে, সোনার গম হলো রে, সোনার গম হলো রে। সোনার গম হলো রে। যেই সেই গম নয়, সোনার গম হলো রে। আরে এই সেই গম নয়, সোনার গম হলো রে। ভগবান বললেন, হে ভক্ত, যারা আমায় দেয় তাদেরটা কমে না, ধ্যান দিন, কেউ কথা বলবেন না মা, যারা দেয় তাদেরটা কমে না। গোবিন্দ বলল, তুমি আমায় 2 সের গম দিয়ে ভক্ত সেবা দেয়ালে, তাই আমি গম চাষ করে দিলাম, সব সোনার গম হয়েছে, এমনি গম নয়। কিসের গম? সোনা ফলেছে, আর সূর্যের আলো লেগে চকচক চকচক করছে। এবার একজন প্রতিবেশী দেখে কি, সবাই আগের রাত্রে গম লাগিয়েছে কিন্তু কারোটায় জ্বালায়নি, ওর খেতে গম জ্বালিয়ে গমে একেবারে সব ভরে গেছে। এবার একজন প্রতিবেশী দৌড়াতে দৌড়াতে গেছে, ওরে বিনায়কের বাবা, তোর ছেলে কোন জাতের গম লাগিয়েছে? এক রাতের মধ্যে দেখবি চল, পাহাড়ের চূড়ায় তো। এবার গ্রামেরও যতে লোক দলে দলে যায়, গ্রামেরও যতে লোক দলে দলে যায়। আবার তাহা দেখি বিনায়ক ভয়ে কাঁপে হায়, তাহা দেখি বিনায়ক ভয়ে কাঁপে হায়। বিনায়ক ভয়ে কাঁপছে। ওরে বাবা, তার মানে আবার বাবা জেনে গেছে যে আমি গম লাগাইনি, কিন্তু যে আসল কথা তো আর বিনায়কও জানে না। এবার গ্রামের সবাই বিনায়ককে টানতে টানতে নিয়ে যাচ্ছে, চল চল, তুই কম গম লাগিয়েছিস, চল তাড়াতাড়ি চল, দেখবি চল।
সব চকচক করছে, আলো হয়ে গেছে চারপাশ। চল, কি গম লাগিয়েছিস? হ্যাঁ, এবার চলছে। বিনয়ক ভেবেছে কি যে বোধহয় ও গম লাগায়নি, তার জন্য বোধহয় আজকে ওকে ওর বাবা ধরে মারবে। এবার সবাই মিলে দলে দলে গেল। যখনই সবাই পাহাড় চূড়ায় উঠিল, যখনই সবাই পাহাড় চূড়ায় উঠিল, গম দেখি সবাই দেখো অবাক হয়ে গেল। গম দেখি সবাই দেখো অবাক হয়ে গেল। সবাই দেখলে ওটা কোনো সাধারণ গম নয়, সব স্বর্ণ ফলেছে, স্বর্ণ। ওমা, স্বর্ণ তো সবাই চেনেন। স্বর্ণ স্বর্ণ দুই প্রকারের হয়, একটা স্বর্গের, আরেকটা হলো পৃথিবীর। পৃথিবীতে যে স্বর্ণ হয় এর নাম সুবর্ণ, এতে খাদ দিতে হয়। আমি অবশ্য বলতে টলতে পারি না। এই আমার একটা কানের তা ছিল, এটা গেছে আবার ভেঙে, তাই বাবাজি আবার বলছে এটা আসল সোনা, তাই নরম। হ্যাঁ, যেগুলো নকল সেগুলো নাকি শক্ত হয়। হ্যাঁ, তো এই যে পৃথিবীর যে স্বর্ণ এর নাম হলো গিয়ে সুবর্ণ, আর স্বর্গের যে স্বর্ণ এর নাম হলো হেম। এর নাম কি? হেমবর্ণ গৌরাঙ্গ কত শোভা পায়। হেমবর্ণ গৌরাঙ্গ কত শোভা পায়। ওই স্বর্ণেরও ছটা যে হার গো মানায়। ছোটা যে হাতকে বানায়। স্বর্গে যে সোনা হয় তার নাম হেম, ওর মধ্যে কোনো খাদ নেই। আর পৃথিবীতে যে সোনা হয় এর নাম সুবর্ণ, ওর মধ্যে খাদ দিতে। আমি জানি না, এই যে একদল কর্মকার আছে এরা ভালো জানে। হ্যাঁ, খুব ভাগ্য আমাদের। গোবিন্দের এই হরিকথায় এখন বর্তমানে কর্মকারদের মধ্যে ছোঁয়া লেগেছে, দল বেঁধে সব কর্মকাররা ভক্ত হয়ে যাচ্ছে। যায়নি তাই আজ কি হলো জানেন? দেখে সুযন্ত যেন তোমার ভক্তের সেবা চালাতে পারি। ও প্রভু, আমায় জনম দুঃখী করে দিও। জনম দুঃখী করে দিও। শুধু নয়ন জলে আমায় ভাসতে দিও, আমায় জনম দুঃখী করে দিও। নয়ন জলে হরিবল হরিবল। ভাসতে দিও। জনম দুঃখী করে দিও। আমায় দুঃখে দুঃখে অন্তর ভরে দিও। দুঃখে দুঃখে অন্তর ভরে দিও। শুধু দুই নয়নে জল দিও, দুঃখে দুঃখে অন্তর ভরে দিও। দুনয়নে জল দিও। দুঃখে দুঃখে অন্তর ভরে দিও। যেন নয়ন জলে তোমার ডাকতে পারি। নয়ন জলে তোমার ডাকতে পারি। ওই ভক্তের দুটি চরণ রাইয়া ধরে যেন নয়ন জলে ডাকতে পারি। ভক্তের নয়ন নয়ন জলে তোমার ডাকতে পারি। বিনায়ক পট্টরাজ বললেন, প্রভু দুঃখ দিও, যত ইচ্ছে দাও, কারণ মানুষ তো স্বার্থন্বেষী মানুষ, তো দুঃখ না পেলে নয়নে জল ঝরে না। কিন্তু হে ভগবান, যখন আমার নয়নে জল ঝরবে তখন যেন আমার বদনে নাম থাকে।
নামের সাথে নয়নে জল ঝরলে সেই জল কাজে লাগে। আমি যেন তোমার কাছে অর্থ চেয়ে নয়নের জল ঝরাই না, আমি যেন তোমার কাছে সুখ চেয়ে নয়নের জল ঝরাই না, আমি যেন তোমার কাছে দেহের শান্তি চেয়ে নয়নের জল ঝরাই না। হে প্রভু, আমি যেন তোমার কৃষ্ণ নামে হাগৌর হানি তাই বলে দুটি নয়নের জল ঝরাতে পারি। কাঙাল হয়ে গেলেন। বৈষ্ণব সেবা দিতে দিতে আর অর্থ নাই মা, খাওয়ার মতো কিছু নেই। বৃদ্ধ মা কৃষিকাজ করে তো কিছু গম রেখেছে, বীজ গম। এই যে এমন সময় গম চাষ করে না এই শীতকালে, এদিকটায় তো বেশি হয়, তো কিছু বীজ গম রেখেছে। ওদের ছোট্ট একটু জায়গা আছে পাহাড়ের উঁচুতে। মা বিনয়ককে ডেকে বলল, বিনয়ক ও বাবা, বৈষ্ণব সেবা দিতে দিতে আমরা কাঙাল, আর কিছু নেই। এই দুশের বীজ গম আছে, সবাই ওই পাহাড়ে গম লাগাতে যাচ্ছে, তুইও যা, এই দুশের গম চাষ করে আয়। যদি এই দুশের গম চাষ করতে পারিস তাহলে আসছে বছর আবার আমাদের খাওয়া হবে। আর যদি এই দুইশের গম না চাষ হয় তাহলে সামনের বছর আর আমাদের খাওয়াও জুটবে না। ওই দুশের বীজ গম, মা বুঝেন আপনারা, বীজ যেগুলো লাগায় আলাদা করে রেখে দিতে হয় ঘরে। বলে এই দুশের বীজ গমই আমাদের সম্বল, আর ঘরে কিছু নেই। বৃদ্ধ মা বাবা বলছে, এই গমটাকে যেন আবার কাউকে দিয়ে দিস না, এই গমটা নিয়ে চাষ কর, আর যদি লাগাতে পারিস তাহলে আবার সামনের বছর হবে বাবা, যা। ভক্ত বিনায়ক পাহাড়ে জুম চাষ, তো আজ গ্রামের সবার সাথে যাচ্ছে সেই পাহাড়ে গম চাষ করতে। বিনায়কের বাবা অন্যদেরকে ডেকে ডেকে বলছে, শোন, আমার ভক্ত, আমার ছেলেটা এমন পাগল, বৈষ্ণব দেখলে কি করবে দিশা পায় না। এই দুশের মাত্র গম আছে, আর আমাদের কিছু নাই রে। তোরা একটু আমার ছেলেকে দেখিস, এই দুশের যেন আবার কাউকে না দিয়ে দেয়। আজ সেই পাহাড়ের চূড়ায় চলেছে গম চাষ করতে, যে যার মতো খেতে কোদাল দিয়ে গম চাষ করছে। ভক্ত বিনয়কও ওই ক্ষেতের ভিতরে গম চাষ করছে। মা হাত দিয়ে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে আর বদনে নাম গাইছে, আর দুই নয়ন থেকে অজর ধারায় ঝরছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সবাই চাষ করুন, চাষ করুন। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই দেহটা একটা জমি, একে চাষ দিতে হয়, সেই চাষের নাম হলো নাম। এই দেহ জমিকে চাষ করতে হয় নাম দিয়ে। একটা বীজ লাগাতে হলে আগে চাষ দিতে হয়, তারপরে জল দিতে হয়, সার দিতে হয়, তারপরে বীজ লাগালে তাতে গাছ হয়। এই দেহ জমিকে যাকে চাষ দেবেন সেই চাষটার নাম হলো নাম। দুটি নয়নের জল দিন, চাষ হলো, জল হলো। এবার সার দিন, সার হলো ভক্তের চরণ ধুলি, এনে অঙ্গে দিন। তারপরে গুরুর কাছে যান, গুরুদেব বীজ মন্ত্র দেবে, সেই বীজে গাছ হবে, নচেত নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম,
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ বদন ভরে কারো বদন বন্ধ নয়। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি বল উলুধ্বনি মায়েরা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে আজ ভক্ত আমার চাষ করছে আর নাম গাইছে। ওমা সম্বল কি আছে? সোনা গয়না কিছু আছে? সম্বল মাত্র কি আছে বিনায়কের কাছে? গম। কয়সের গম? 200 গম। গোলক বৃন্দাবনে বসে প্রাণ গোবিন্দ আমার এই লীলা দর্শন করছে। আর গোবিন্দ আমার বলছে, হে ভক্ত, তোমায় আজ একটা শেষ পরীক্ষা নেব, দেখি তুমি কেমন বৈষ্ণব সেবা দিতে পারো। তাই আজ একটা তোমায় অন্তিম পরীক্ষা নেব। তোমায় কাঙাল বানিয়েছি, পথের ভিখারি বানিয়েছি, কিন্তু তাও তুমি সেবা ছাড়নি। জানেন, আমার বড় আনন্দ হয়। আজ একটি কথায় আমার ঔষধ আর কিছু লাগে না, এমন মধুর মধুর কথায় এই আমার এক বাবা বললেন, তার সহধর্মিনীকে বললেন, আমাদের আর কিছু লাগবে না, শেষ দিন পর্যন্ত যেন এমন সাধু সঙ্গ আর নাম করতে পারি, এটাই ঔষধ, আমার অন্য কোনো ঔষধ চাই না। এমন কথা দিন, এই কথায় নাম যেন করতে পারি, একাদশী করতে পারি, প্রসাদী হতে পারি, এটাই আমার কাছে ঔষধ, এটাই আমার কাছে পরম পাওয়া। আজ পাঠের শেষে নৃত্য করব, কেউ নিষেধ করবেন না। যদি নৃত্য করে ওখানে গোবিন্দের নামে 2 বাহু নৃত্য করে যদি অসুস্থ হয়ে মরি, তা মরব, তবু ভক্তদের কাছে মরব। এমন এক জগতে এসেছি, এ জগতে সত্য কথা বললে মরতে হয়। সত্য কথা বলে ওই গুন্ডাদের হাতে না মরে, তার থেকে সাধু সঙ্গে লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করে মরব। আজ প্রাণ গোবিন্দ আমার বললেন, আজ তোমাকে শেষ পরীক্ষা নেব। গোবিন্দের আমার 12 জন সখা আছে, এদেরকে বলে দ্বাদশ গোপাল। কয়জন গোপাল? দ্বাদশ গোপাল। যখন 64 মহন্তের ভোগ হয়, তখন এই দ্বাদশ গোপাল দেখবেন ওই মহন্ত ভোগের এক পাশে থাকে দ্বাদশ গোপাল, ওই ভোগারতিতে গাওয়া হয়, দ্বাদশ গোপাল আর 6 চক্রবর্তী। এমনি দ্বাদশ গোপাল, দ্বাদশ গোপাল মানে 12টা গোপাল নয়, গোবিন্দের প্রিয় 12 জন সখা, এদেরকে বলা হয় দ্বাদশ গোপাল। কেউ যদি 64 মহন্তের ভোগ দেখেন, তাহলে দেখবেন ওই দ্বাদশ গোপালের শাড়ি থাকে। সকলের নিমন্ত্রণ রইল। আমরা যেখানে অবস্থান করি সেই শ্রীঅঙ্গনে মাঘ মাসের 14 তারিখে 64 মহন্তের ভোগরাগের আরাধনার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই কৃপা করে চরণ ধুলি দেবেন। জয় নিতাই। আজ
সেই দ্বাদশ গোপালকে গোবিন্দ আমার ডাকছে, কি বলে ডাকছে? ও সুবল, ও শ্রীদান, আয় না তারা করি। ও সুবল, হে ও সুবল, ও শ্রীদান, আয় না তারা করি। সুবল, ও শ্রীধাম, আয় না তারা করি। ও দাদা বলরাম, বন্ধু মধু মঙ্গল। ও দাদা বলরাম, বন্ধু মধু মঙ্গল। আর ও দাদা বলরাম, সখা মধু মঙ্গল। দাদা বলরাম, সখা মধু চল না তারা করি। ও সুবল, ও শ্রীদান, আয় না তারা করি। সুবল, ও শ্রীধাম, আয় না তারা করি। সুবল শ্রীরাম সখাগণ বলছে, কানাই এমন করে ডাকছিস, কোথায় যাবি? ভগবান বলছে, কোথায় যাব জানিস? আজি ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। আজি ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। ওই আঁচল পেতে ভক্তের দ্বারে মাগিয়া মাগিয়া খাবো। ভক্তের দ্বারে মাগিয়া মাগিয়া খাবো। আজি আঁচল পেতে ভক্তের দ্বারে মাগিয়া মাগিয়া খাবো। আঁচল পেতে ভক্তের দ্বারে মাগিয়া মাগিয়া খাবো। আজি ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। আজি ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। ভক্তের দ্বারে যাব, ভক্তের পরীক্ষা লব। অসুদাম চল, আজ ভক্তের দ্বারে দ্বারে যাব। আর ভক্তের দ্বারে দ্বারে গিয়ে আঁচল পেতে আজ মেঘে মেঘে ভিক্ষা করে খাবো। কি বলবো জানিস? বলবো, খেতে দাও গো, খেতে দাও গো, তোমরা খেতে দাও গো। খেতে দাও গো, ও হে আমার প্রাণের ভক্ত, খেতে দাও গো। হে আমার প্রাণের ভক্ত, খেতে দাও গো। ও হে আমার প্রাণের ভক্ত, খেতে দাও গো। হে আমার প্রাণের ভক্ত, খেতে দাও গো। আজি ভক্তের দ্বারে যাব, মাগিয়া মাগিয়া খাবো। 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 চল চল শ্রীদাম সুদাম, আজ ভক্তের দ্বারে দ্বারে আমরা মেঘে মেঘে খাবো, ভিক্ষা করে খাবো। এবার সকালয়ে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল। সকালয়ে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল। আবার তাহা দেখে রাই ধ্বনি জয় জয় দিল। তাহা দেখে রাই ধ্বনি জয় জয় দিল। আবার তাহা দেখে রাই ধ্বনি উলু উলু দিল। তাহা দেখে রাই ধ্বনি জয় ধ্বনি দিল। আজি সকালয়ে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল। আজি সকালয়ে প্রাণ গোবিন্দ চলিতে লাগিল। বলে এই রূপে যাব না, এই রূপে যাব না, আজ এই রূপে যাব না। এই রূপে যাব না। সুদাম বলে, তাহলে কোন রূপে যাবি কানাই? কানাই বলে, আজ কোন রূপে যাব? আজি যোগী হয়ে যাব গো, যোগী হয়ে যাব গো। আমরা ঋষি হয়ে যাব গো। ঋষি হয়ে যাব গো। ওই যোগী ঋষির রূপ ধরে ভক্তের দ্বারে যাব গো। যোগী ঋষির রূপ ধরে ভক্তের দ্বারে যাব গো। আমরা মাগিয়া খাবো গো।
গিয়া খাবো গো ওই যুগী ঋষির রূপ ধরে মাগিয়া খাবো গো। যোগী ঋষির রূপ ধরে মাগিয়া খাবো গো। আজ গোবিন্দ আমার, কেউ উঠবেন না, শেষ নয়, আমাদের আলোচনা আজ 11টা পর্যন্ত চলবে। হ্যাঁ, আজ গোবিন্দ বললেন দ্বাদশ গোপাল চল, আজ এরূপে নয়, আমরা সবাই মুনি ঋষি যুগী হয়ে যাব, আর মুনি ঋষি যুগী হয়ে ভক্তের দাঁড়ে দাঁড়ে মেঘে মেঘে ভিক্ষা করে খাবো। আজ যেই কথা সেই কাজ। আজ দ্বাদশ গোপাল আর গোবিন্দ এই মোট কয়জন মা? 13 জন। কতজন? 13 জন। কোন রূপ ধারণ করলেন? যুগী ঋষি। এবার কি করলেন জানেন? ওই বিনায়কের ধারে এসেই দাঁড়ালেন। বিনায়কের ধারে এসে বলছে, মোদের খেতে দাও গো, খেতে দাও গো, আহা, খেতে দাও গো, খেতে দাও গো। বলি বড় খিদা পেয়েছে, খেতে দাও। আমার বড় খিদা পেয়েছে, খেতে দাও গো। বিনায়ক বলে তোমরা কারা? বলে আমরা 13 জন ওই পাহাড়ের চূড়ায় এতদিন তপস্যা করেছিলাম, এতদিন ধরে কিছু খাই না, বড় ক্ষুধা লেগেছে। ও ভক্ত বিনায়ক, কিছু খাবার আছে, খেতে দেবে? আমরা 13 জন যুগী ঋষি ওই পাহাড়ের চূড়ায় বসে তপস্যা করেছিলাম, কিছু খেতে দাও না? গোবিন্দ আমার বড় আদো আদো স্বরে ডাকছে, ওরে খেতে দাও গো, খেতে দাও গো, ওদের খেতে দাও গো, খেতে দাও গো। বলি বড় খিদা পেয়েছে, খেতে দাও গো। বড় খিদা পেয়েছে, খেতে দাও গো। বিনায়ক বলে আহারে, এমন ভাবে যদি কেউ খেতে চায় তাকে কি না খেতে দিয়ে পারা যায়? বিনায়ক বলে এবার আমি কি করি, আমার কাছে তো কোনো খাবার নেই। ওমা, ওর কাছে কোনো খাবার আছে? জোরে বলবেন, আছে কি? 2 সার বীজ আছে, 2 সার গম আছে। বিনায়ক কি বললেন জানেন? বিনায়ক বললেন, শোনো, তোমরা একটু কাজ করো, তোমরা একটু এখানে বসো, দেখি আমি কি ব্যবস্থা করতে পারি। বাবা বারবার বলে দিয়েছে ওই 2 সের গম ছাড়া আর কোনো সম্বল নাই, ও যেন কাউকে দিবি না। বিনায়ক বললেন, ধ্যাত, গম আবার পাবো কোনো না কোনো জায়গায়, কিন্তু এমন বৈষ্ণব কি আর পাবো? কি সুন্দর দেখতে, যেন চেনা চেনা লাগে গো, চেনা চেনা লাগে গো, আহা, চেনা চেনা লাগে গো। চেনা চেনা লাগে গো। এই 12 জন কেমন চেনা চেনা লাগে গো। এই 12 জন কেমন চেনা চেনা লাগে গো। বলি এমন ভক্ত কোথায় পাবো? এমন ভক্ত কোথায় পাবো? আগে বৈষ্ণব সেবা দেব, এমন ভক্ত কোথায় পাবো? আমি আগে বৈষ্ণব সেবা দেব, এমন ভক্ত কোথায় পাবো? বিনায়ক বলে এই ভক্ত কি আর পাওয়া যায়? এত সুন্দর ভক্ত। গম চাষ পরে হবে, আগে এদের খাইয়ে নেই। কি করলেন জানেন? ওই 13 জনকে বললেন তোমরা বসো, আমি ব্যবস্থা করছি। ওই গম নিয়ে, পাহাড় তো, পাথরের উপরে গম নিয়ে 2টো পাথর দিয়ে ফিসে একেবারে সে গম একেবারে আটা বানিয়ে ফেলেছে। হ্যাঁ, গমকে একেবারে বেটে বেটে আটা বানিয়ে ফেলেছে। এবার আটা বানিয়েছে, এবার ওই কোনো রকমে আগুন জ্বালিয়ে, করই টরই তো নেই, একটা পাথরের উপরে আরেকটা পাথর দিয়েই একটা চুলোর মতো করে নিয়েছে। আর কি করলেন? এবার নয়নেরও জল দিয়া ময়দা মাখিল, নয়নের জল দিয়া ময়দা মাখিল। প্রেমানন্দে সবাই একবার গৌর হরি বলো, আনন্দে সবাই একবার গৌর হরি বলো। ওই নয়নেরও জল দিয়া ময়দা মাখিল, নয়নের জল দিয়া ময়দা মাখিল। প্রেমানন্দে সবাই একবার রাধে রাধে বলো, প্রেমানন্দে সবাই একবার রাধে রাধে বলো। এবার নয়নের জল দিয়ে সেই ময়দা রুটি বানালেন। বলে এমন খালি খালি রুটি কি ভক্ত খেতে পারে? তাই কি করলেন? ওই আশেপাশে বন জঙ্গল থেকে জঙ্গলি পাতা তুলিয়া নিল, জঙ্গলি পাতা তুলিয়া নিল।
শাক সিদ্ধ আর তরকারি রাধিল। শাক সিদ্ধ আর তরকারি রাধিল। বলে এমন শাক সিদ্ধ আর এই লতা পাতা দিয়ে সেবা করতে পারে, দেখি আর কিছু পাওয়া যায় কিনা। বনের মধ্যে দেখিল টক জাম ফল, বনের মধ্যে দেখিল টক জাম ফল। বদন ভরে তোলে জাম হরি হরি বল। হরি হরি বল। এ বদন নামক সংসারে আমি জালের মতো জড়াচ্ছি, আমার মুক্তি কবে হবে? মহাজন বললেন সেই দিন, যেই দিন বদনে নাম গাইবে আর দুই নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরবে, সেদিন জেনে নিও তোমার এই নামে গোবিন্দ তোমায় মুক্তি দিয়ে দেবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুটি নয়নের জলে আজ প্রাণ ভরে ডাকো, হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে আগো একবার দেখা দাও প্রভু। হরে হরে রাম রাম হরে হরে। ও ভক্ত, এতবার নাম গাই কই নয়নে তো জল ঝরে না। ভক্ত বলে শোনো বৈষ্ণব, এ জগতে ভক্তের সঙ্গ না করলে, ওই ভক্তের অঙ্গ পরশ না করলে, আলিঙ্গন না করলে, তার নামে কৃষ্ণ নামে জল ঝরে না। কৃষ্ণ কৃষ্ণ রাধে হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই কারো মুখ বন্ধ নয়, হরে প্রভুর এই দিব্য নাম উচ্চ স্বরে দুটি নয়নের জল দিয়ে আজ করো গো। রাম রাম হরে হরে। বিনায়ক পট্টরাজ বদনে গোবিন্দের নাম গায় আর দুটি নয়নে জল ঝরে। আর যখনই ওই সাধুগুরু বৈষ্ণবরায় আসেন, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় অনাবরত রতিভতি মুক্তিমা। বিনায়ক ভট্টরাজের ঘরে আরো দুজন ছিলেন, তার বৃদ্ধ মার বাবা। বৃদ্ধ মার বাবা বিনায়ক ভট্টরাজ তার জীবন শুরু করতেন কেমন ভাবে জানেন? বিনায়ক ভট্টরাজ তার জীবন শুরু করতেন সকালবেলা মা বাবার পূজার মধ্যে দিয়ে। ওই মাতা পিতাকে আসনে বসিয়ে সর্বপ্রথম তাদের চরণ সেবা করত, তারপরে গৃহকর্মের কাজ করত আর বদনে নাম। আর যখনই বৈষ্ণব পেত বৈষ্ণবের সেবা দিত।
আজ ওই বৃদ্ধ মা বাবা দুটি হাত বিনায়কের মাথার উপর দিয়ে বলছে, বিনায়ক আমরা কাঙাল রে বাবা। এ জগতে কত মা বাবা জগতে কত কিছু দিতে পারে, কাউকে ধন দেয়, অট্টলিকা দেয়, সম্পদ দেয়। বিনায়ক পট্টরাজের মা বাবা বলছেন, আমি তোকে ধন সম্পদ কিছু দিতে পারবো না, তবে তোর মাথায় দুটো হাত দিয়ে বলে যাই, তুই যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা প্রাণ ভরে দিয়ে যেতে পারি। প্রতিদিন সকাল বেলায় ওই মাতা পিতার চরণ দুটি নয়নের জলে ধোয়াই। আজি নয়নে জলে মায়ের চরণে ধোয়াই। মায়ের জলে মায়ের চরণ ধোয়া। আজি নয়নে জলে পিতার চরণ ধোয়া। নয়ন জলে পিতা চরণ ধোয়া। ওই মাতা পিতা যুগলে বসাই, নয়নে জলে তাদের চরণ ধোয়াই। মাতা পিতা যুগলে বসাই, নয়ন জলে তাদের চরণ ধোয়া। বিনায়ক পট্টরাজ প্রতিদিন সকালবেলা মা বাবাকে এক জায়গায় বসিয়ে নয়নের জল দিয়ে সর্বপ্রথম কার্য করে ওই মাতা পিতার চরণ ধোয়ায়। একদিন বাবা ডেকে বলছে, হ্যাঁ রে বিনায়ক, প্রতিদিন কি আমার চরণ ধোয়ানোর দরকার আছে? বিনায়ক বলছে, ও বাবা, আমি এমন রত্ন কোথায় পাবো? এমন রত্ন কোথায় পাবো? ওই মাতা পিতা পরম ধন, এমন রত্ন কোথায় পাবো? মাতা পিতা পরম ধন, এমন রত্ন কোথায় পাবো? এই জগতে সব থেকে দুটো মূল্যবান রত্ন, এক হলো মা আর এক হলো বাবা। এই দুটো রত্নের যত্ন নিন মা। যেদিন এই দুটো রত্ন থেকে একটি রত্ন কিংবা দুটি রত্ন হারিয়ে যাবে, সেদিন বুঝবেন মাতা পিতা কেমন রত্ন ছিল। তাই সময় থাকতে যত্ন নিন। আজ আমার মায়ের মতো কেউ হবে না, মায়ের মতো কেউ হবে না। তারে অন্তরে কেউ ব্যথা দিও না। আমার মায়ের মতো কেউ হবে না। অন্তরে কেউ ব্যথা দিও না, তার মতো আর কেউ হবে না। তুমি দিও মাগো চরণে ধুলি, দিও মাগো চরণ ধুলি। তুমি দিও মাগো মা। মা মাগো তুমি দিও মাগো চরণ ধুলি। দিও মাগো
আমি মুখে যেন গৌরী নিতাই গৌরী নিতাই বলি, তুমি দিও মাগো চরণ ধুলি। মুখে যেন গো হরি বল হরি বল। তাই বলি দিও মাগো চরণ ধুলি। আমার মায়ের মতো আর কেউ হবে না, মায়ের মতো কেউ হবে না। এভাবে মানাই যা সেই তো জানে, ভবে মায়ের মতো আর কেউ হবে না। মানাই যায় সেই তো জানে, মায়ের মতো হবে কেউ হবে না। এ জগতে যার মানাই সে জানে, এমন বস্তু এমন রত্ন আর হবে না। আর এ জগতে সেবারও ভাগ্যবান সন্তান মা কে জানেন, যার একজন কৃষ্ণ ভক্ত মাতা পিতা আছে। এ জগতে সেবারও ভাগ্যবান সন্তান যে কৃষ্ণ ভক্ত মাতা পিতা পেয়েছে। তাই মহাজন পদের মধ্যে গাইলেন, তুমি আবার যদি পাঠাও ভাবে, আমার যদি পাঠাও ভাবে, তুমি আবার যদি পাঠাও ভাবে, আমার যদি পাঠাও ভাবে, ওই কৃষ্ণ ভক্ত মা দিও আমার দয়ালে আবার যদি পাঠাও ভাবে। ভক্ত আমার যদি আমার পাঠাও ওই ভাবে, কৃষ্ণ ভক্ত পিতা দিও আমারে দয়া, আবার যদি পাঠাও হবে। ভক্ত পিতা দিও আমারে, আবার যদি পাঠাও ভাবে। বলে কেন কৃষ্ণ ভক্ত মাতা পিতা দিয়ে কি করবে? বলে আমার মা আমার বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, আমার আর অন্য জায়গায় সাধু সঙ্গ করতে যেতে হবে না। আমি মাতা পিতার সঙ্গ করব, মাতা পিতা সঙ্গ করব, তাদের বৈষ্ণব জ্ঞানে রায়া ধরব। মাতা পিতা সঙ্গ করব, বৈষ্ণব জ্ঞানে রায়া ধরব। মাতা পিতা সঙ্গ করব। কি বলবো জানো? বলবো আয়ে রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি। বলবো তুই আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি। বলি একদিন যাব, বলি একদিন যাব,
একদিন যাব সবই ছাড়ি, তোরা আয় রে ভক্ত পরশ করি। একদিন যাব সবে ছাড়ি, আয় রে ভক্ত পরশ করি। ওরে কিসের ঘর কিসের বাড়ি, কিসের ঘর কিসের বাড়ি, একদিন যাব সব ছাড়ি। বলো কিসের ঘর আর কিসের বাড়ি, একদিন যাব আর রাধে রাধে সবে ছাড়ি, কিসের ঘরা কিসের বাড়ি। ওই টাকা পয়সা সুন্দর নারী, একদিন যাব সবই ছাড়ি। টাকা পয়সা হরি বল নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। একদিন যাব সবে ছাড়ি, কোথায় আয় রে ভক্ত পরশ করি, আয় রে ভক্ত পরশ করি। বলি কিসের দম্ভ এত বাড়াবাড়ি, একদিন যাব সবই ছাড়ি। কিসের দম্ভ এত বাড়াবাড়ি এত দম্ভ কিসের, একদিন তো সব ছেড়ে যাব। একদিন যাব সবে ছাড়ি, ওই শ্মশান হবে শেষ ঠিকানা, জানা হবে শেষ ঠিকানা। মনে পাখি তুমি কেন বোঝো না, আবার শ্মশান হবে শেষ ঠিকানা। পাখি তুমি হরি বল হরি বল। বুঝো না, শ্মশান হবে শেষ ঠিকানা। ওই শ্মশানে রইবা পরে, শ্মশানে রইবা পড়ে, কেউ যাবে না সেদিন তোমার ধারে, ওই শ্মশানে রইবা পরে। কেউ যাবে না সেদিন তোমার ধারে, ওই শ্মশানে রইবা পড়ে। নাম করো জপ করো, এ বড় আশ্চর্যময় পৃথিবী। তোমার হাতে সোনার আংটি, সোনার আংটিটা নিয়ে তুমি দেহ ত্যাগ করলে, মারা গেলে তোমার দেহটা ঘর থেকে নামাবে। যখন পরিজন দেখবে হাতে সোনার আংটি, আংটিটা খুলে ঘরে নেবে, কিন্তু তোমায় আর ঘরে নেবে না। ওই আংটিটাকে সেদিন ঘরে নিয়ে যাবে, কিন্তু দেহ থেকে প্রাণ চলে গেলে তোমায় আর সেদিন ঘরে উঠাবে না। তাই মহাজন বললেন রইবে শ্মশান ঘাটে পরি, রইবে শ্মশান ঘাটে পড়ি। বলি কেন করো এত বাড়াবাড়ি, রইবে শ্মশান
ঘাটে পড়ি কেন করো এত বাড়াবাড়ি রইবে শ্মশান ঘাটে জি, ওই শ্মশান ঘাটে পড়ে রইবে, তাই বাড়াবাড়ি করো না। বলে কি করব, কি করবে বলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই উচ্চ স্বরে প্রেম সে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এমনি ভাবে ভক্ত বিনায়ক পট্টরাজ জীবন কাটায়। বদনে নাম, সকালবেলা ঘুম থেকে উঠে মাতা পিতার সেবা, বৈষ্ণব সেবা, এমনি করে জীবন কাটায়। আর প্রতিদিন এমন বৈষ্ণব সেবা দিতে দিতে একদিন কাঙাল হয়ে গেল, কোনো অর্থ নাই। ধ্যান দিন, যারা এই বৈষ্ণব সেবার সাথে এমনই মহতীয় ভাগবতের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের পরীক্ষা নেবে ভগবান। আজ বিনায়ক পট্টরাজকে কাঙাল করে দিলেন, অর্থ নাই। বিনায়ক পট্টরাজ বলে, হে গোবিন্দ, এমন কাঙাল কেন করলে প্রভু? আমায় নিজেকে কাঙাল করে দাও, তাতে আমার দুঃখ নাই। আমি নিজে না খেতে পারি, তাতে আমার দুঃখ নাই। আমি শেষ দিন পর্যন্ত যেন তোমার ভক্তের সেবা দিতে পারি। ও গোবিন্দ, শেষ দিন এ পৃথিবীর সোনা নয়। ওই যে গম ধরেছে, পৃথিবীর সোনা নয়, কোন জায়গার? স্বর্গের হেমবর্ণ, হেম। তো সবাই বলল, এ কোথা থেকে হলো? বিনায়কের দুটি নয়নে জল। অবিনায়ক, তুই সত্যি করে বল, কি করেছিলি? বিনায়ক দুটি নয়নের জল দিয়ে বলে, যেন কাল আমি গম চাষ করিনি। 12 জন এসেছিলেন, 13 জন এসেছিলেন পাহাড়ের চূড়া দেখে, খায়নি বলে আমি ওদের খেতে দিয়েছি। ওই গম দিয়ে রুটি বানিয়ে খেতে দিয়েছি। ওই যে গোবিন্দ ভক্তদের নিয়ে যেখানে নৃত্য করেছে না, ওই মাটির মধ্যে সেই ভক্তদের নৃত্যের সাথে সাথে আমার গোবিন্দের চরণ চিহ্ন পড়ে রয়েছে। যেই না ওই চিহ্নের দিকে তাকালো, বিনায়ক তাকিয়ে দেখে চরণ চিহ্নের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম ধ্বজ চিহ্ন। বিনায়কের দুটি নয়নে জল। ও প্রভু, তুমি কালকে তাহলে তুমি এসেছিলে আমায় পরীক্ষা করবার জন্য, তুমি এসেছিলে। বিনায়কের মা বাবা, গ্রাম পাড়া প্রতিবেশী সবাই লুটিয়ে পড়ল, ওরে বিনায়ক,
তোর কাছে কাল ভক্ত সেবার উদ্দেশ্যে সাক্ষাৎ ভগবান এলো রে, ভগবান এলো রে। বিনায়ক, এ জগতে যে বৈষ্ণব সেবা দেয় তার কমে না। তুই গোবিন্দকে দুই সের গম দিয়ে সেবা দিলি, আর আমার প্রাণ গোবিন্দ দেখ তোকে শত শত সের স্বর্ণের গম দিয়ে দিল। নে বিনয়ক, এই স্বর্ণের গমগুলো ঘরে নিয়ে যা। এই স্বর্ণের গম দিয়ে তুই আজীবন বৈষ্ণব সেবা দিতে পারবি, সংসার চালাতে পারবি। বিনয়কের বাবা ওই স্বর্ণের গম ছিঁড়তে গেল। বিনয়ক বলল, দাঁড়াও বাবা, ছিঁড়ো না, ওই সোনায় হাত দিও না, ওই স্বর্ণের মধ্যে হাত দিও না, ওই সোনায় হাত দিও না। বলে কেন? বিনয়ক গোবিন্দকে ডেকে বলছে, হে গোবিন্দ, এই পাড়া প্রতিবেশী সবাই আমাকে বলে বোকা। আমি সারাদিন বৈষ্ণব সেবা দেই, তাই সবাই আমাকে বলে বোকা। হে প্রভু, আমি এত বোকা হলে এতটুকু বোকাও নই। তুমি আমায় সোনা দিয়ে উপাসনা কেড়ে নিতে চাও? কথাটা কি বললো শুনবেন মা? বলে, আমায় এই সোনা দিয়ে আমার উপাসনা কেড়ে নিতে চাও? আমি উপাসনা ছাড়ব না, প্রাণ ভরে তোমার উপাসনা করে যাব। আমায় সোনা দিয়ে উপাসনা নিয়ে যাবে? হবে না, তোমার ওই সোনা আমার চাই না, আমার উপাসনা চাই। উপাসনা আমার বৈষ্ণব সেবা, উপাসনা আমার নাম, উপাসনা আমার সাধু সঙ্গ, উপাসনা আমার গীতা পাঠ, উপাসনা আমার মালা জপ, উপাসনা আমার ভক্তের চরণ ধুলি, উপাসনা আমার ভক্তের সাথে প্রেমালিঙ্গন কোলাকুলি। ওই সোনা দিয়ে আমি উপাসনা ত্যাগ করব না। নেব না, নেব না, তোমার ওই সোনা আমি নেব না, নেব না, নেব না। গ্রাম পাড়া প্রতিবেশীরা কাঁদছে, আহা কত নিঃস্বার্থ, কত লোভহীন মা। এ জগতে সাধুরা মরে না, মরে না। আমাদের মতো যেগুলো ভণ্ড, এগুলো তো মরবে, হ্যাঁ, কিন্তু যারা প্রকৃত সাধু তারা মরবে না। তারা তাদের ভজনের দ্বারা অনন্তকাল বেঁচে থাকে, নিঃস্বার্থ ত্যাগের দ্বারা বেঁচে থাকে, ত্যাগের মধ্যে দিয়ে বেঁচে থাকে। জানেন, মাঝে মধ্যে বড় নিজেকে ঘৃণা লাগে, নিজেকে ঘৃণা লাগে। পাঠ করে অর্থ নিতে হয়, তার জন্য নিজের প্রতি নিজেকে ঘৃণা লাগে। যদি পারতাম নিঃস্বার্থভাবে এমনি প্রচার করতে, আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি কোনোদিন যতটুকু ব্যবস্থা, আমি খুব তাড়াতাড়ি আমার আশ্রমের কাজ ধরতেছি। এই মাঘ মাসের 14 তারিখের শুভ সূচনা করব, একটি অনাথ আশ্রম করব আমি, যেখানে আমার সনাতন ধর্মের অনাথ শিশুরা থেকে পড়াশুনো করতে পারবে। সেই ব্যবস্থাটুকু আমি যত তাড়াতাড়ি সম্ভব করতে চাই। সময় তো আমার বেশি নেই, খুবই কম। যত তাড়াতাড়ি সম্ভব এ কার্য আমায় সম্পন্ন করতে হবে। আজ যে জগতে যারা নিঃস্বার্থ তাদের গ্রন্থ ভোলে না। ভক্ত বিনায়ক নিঃস্বার্থ ছিলেন, আজও মহারাষ্ট্রে সেই জায়গাটি আছে। বিনায়কের নাম অনুসারে ওই জায়গার নামকরণ করা হয় বিনায়কপুর। আজও জায়গাটি রয়েছে, জায়গাটির নাম বিনায়কপুর। ভক্ত বিনায়কের নাম অনুসারে করা হয়। বিনায়ক বললেন, নেব না, আমায় সোনা দিয়ে আমার উপাসনা কেড়ে নেবে, নেব না, তোমার ও সোনা আমার লাগবে না। হে প্রভু, যদি দিতে হয় তুমি সেদিন যেমন তোমার দ্বাদশ সখা নিয়ে এসেছিলে তেমনি করে আসো। তুমি সেদিন যেমন এসেছিলে আর কি তেমন আসবে না। সেদিন যেমন
আর কি তেমন আসবে না। বলি সেদিন যেমন বাজালে বাঁশি আর কি তেমন বাজবে না। সেদিন যেমন বাজালে বাঁশি আর কি তেমন বাজবে না। তুমি সেদিন যেমন এসেছিলে আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে আর কি তেমন আসবে না। তুমি সেদিন যেমন মাঠে মাঠে চরালে ধেনু শাখাসন। সেদিন যেমন মাঠে মাঠে হরি বল। চরালে ধেনু শাখাসন। তুমি সেদিন যেমন বনে বনে চরালে ধেনু শাখাসন। সেদিন যেমন চরালে ধেনু যেমন শাখাসন। তুমি সেদিন যেমন বনে বনে চরালে ধেনু শাখাসন। সেদিন বনে বনে চরালে ধেনু তেমনি করে ও গো হরি তেমনি করে ও গো হরি আর কি ধেনু চরাবে না। আর কি ধেনু চরাবে না। সেদিন যেমন এসেছিলে আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে আর কি তেমন আসবে না। ও প্রভু, সেদিন যেমন দ্বাদশ সখাকে নিয়ে এসেছিলে আর কি তুমি আসবে না। ভগবান আর কি থাকতে পারে মা। যাকে সোনা দিল বলে সোনা নেব না, আমায় উপাসনা দাও, আর থাকতে পারে। আজ প্রাণ গোবিন্দ আমার ভক্তের ডাকে সাড়া দিয়ে আজ দ্বাদশ সখাকে নিয়ে বলে চল চল সখা যাই ভক্ত সনে। চল চল সখা যাই ভক্ত সনে। আজ চল চল সখা যাই ভক্ত সনে। আজ চল চল সখা যাই ভক্ত সনে। আজি হেলে দুলে মধুর বৃন্দাবনে। হেলে দুলে মধুর বৃন্দাবনে। আজি হেলে দুলে মধুর বৃন্দাবনে। হেলে দুলে মধুর বৃন্দাবনে। এবার সখাসনে প্রাণ গোবিন্দ দর্শন দিল। সখাসনে প্রাণ গোবিন্দ দর্শন দিল। ভক্ত বলে এই রূপ লাগে না যে ভালো। ভক্ত বলে এই রূপ লাগে না যে ভালো। ও ভগবান, এই সখাসনে তোমার এই রূপ ভালো লাগে কিন্তু সম্পূর্ণ ভালো লাগে না। গোবিন্দ বলে তাহলে কোন রূপ ভালো লাগে। বলে শ্রীমতী রাইসনে দেও মোরে দেখা। 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 দুই পাশে থাকুক তোমার প্রিয় সখী সখা। দুই পাশে থাকুক তোমার প্রিয় সখী সখা। হে গোবিন্দ, শ্রীমতী রাধারানীর সঙ্গে আমায় দেখা দাও, আর তার এক পাশে সখা থাকুক আর এক পাশে সখী থাকুক। ভক্তের ইচ্ছা পূর্ণ করতে এবার সখা সখী লইয়া প্রভু দর্শন দিল। সখী লইয়া প্রভু দর্শন দিল। এবার বদন ভরিয়া সবাই হরি হরি বল। সবাই হরি হরি বল। এবার শ্রীদাম নাচে সুদাম নাচে নাচে সখাগণ। হৃদম নাচে সুধম নাচে নাচে
দুঃখ গো আবার তালে তালে নাচে দেখো গৌর ভক্তগণ। তালে তালে নাচে দেখো গৌর ভক্তগণ। এবার নাচিতে হইবে নাচিতে হইবে যত সকল গৌর ভক্তের নাচিতে হইবে। যত সকল গৌর ভক্তের নাচিতে হইবে। বাবা এখানে যারা যারা আমার মহাপ্রভুকে ভালোবাসেন এবার আর বসে নয়, সবাই দাঁড়িয়ে দুই বাহু তুলে এবার নাচিতে হইবে নাচিতে হইবে নাচিতে হইবে নাচিতে হইবে যত সকল গৌর ভক্তের নাচিতে